বিকেলে ভোরের ফুল ঝরে যায়। শুভঙ্করের আমার জীবনে কোনো স্থান নেই। একটা কথা শুনে যা। ভালো দিদি, আমার বাবাকে মারার জন্য পাগল কুকুরের মতো লোক লাগিয়েছে। তবে আমি যেটুকু আন্দাজ করতে পারি সেটা আর কেউ না, তোর এই হবু বর। আমি আপনাকে আঘাত করতে চাইনি। করেছেন, আঘাত করেছেন, বারবার করেছেন, বারবার কষ্ট দিয়েছেন। আমি জানি আদিত্য বাবু, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আপনি তিতিরকে ভালোবাসেন। আর আপনি এটা খুব ভালো করে জানেন যে আপনি শুভঙ্করকে ভুলতে পারবেন না, তাই তো? আমরা মেয়েরা না তরল পদার্থের মতো হই। যখন আমাদের যে পাত্রে রাখা হয় তখন আমরা সেই পাত্রেরই আকার ধারণ করি। তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে বলা সম্ভব নয় যে আমার ভবিষ্যতে আপনার সম্পর্কে কি ধারণা হবে, কি ফিলিংস হবে। ছোটবেলা থেকে আমাদের বাবা মা এটাই শিখিয়ে বড় করে আদিত্য বাবু, যে আমাদের বিয়ে করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, তার সঙ্গে সুখে সংসার করতে হবে, তার সংসার গোছাতে হবে, তার সন্তানের মা হতে হবে। ছোট্টবেলা থেকে এই বিশ্বাস, এই শিক্ষাটা নিয়েই বড় হয়েছি। তাই আমি সত্যি সত্যি বলতে পারবো না, আজকে দাঁড়িয়ে আমি বলতে পারবো না ভবিষ্যতে আপনার প্রতি আমার ফিলিংসটা পাল্টে যাবে কিনা। কিন্তু আপনি পাল্টাবেন না, আপনি পাল্টাবেন না। আপনি তিতিরের ওই ছবিটাকে বুকে আঁকড়ে ধরে অতীতের চোখ দিয়ে বর্তমানকে দেখবেন। আপনি পাল্টাবেন না আদিত্য বাবু। And I'm very sorry to say আদিত্য বাবু, আমার পক্ষে বছরের পর বছর সারাটা জীবন ধরে এই বোঝাটা বয়ে বেড়ানো সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। I'm sorry. হ্যালো, হোয়াট? না না, ঠিক ডক্টর ব্যানার্জির কি হয়েছে? আরেস্ট হয়েছে? I mean, this is great news. Thank you. খবরটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। শ্রীয়ের বুদ্ধিতে? শ্রী, তুমি আমায় বলোনি তো? এটা সারপ্রাইজ ছিল তোমার জন্য ডার্লিং। পলাশ পাত্র মারা গেছে আর ডক্টর শুভঙ্কর ব্যানার্জি শ্রী ঘরে। তো ডার্লিং, কাম অন, লেটস পার্টি, এনজয় দ্য পার্টি। মারছো কেন তোমরা আমায়? কেন মারছো? কিছুদিন তুমি ভালো মানুষের মুখোশ পরে মানুষকে ঠকাতে পারবে, তাদের বিশ্বাস অর্জন করতে পারবে। কিন্তু একটা কথা জেনে রেখো, ছল চাতুরির দ্বারা কোনো ভালো কাজ হয়নি আর হবেও না।
এই তুমি আমাকে মারছো কেন? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? হাউ ডে ইউ! জিৎ, ওরা মারছে আমায়। তুমি বলো ওদের কিছু, তুমি চুপ করে দেখো না, বলো ওদের কিছু। ও কিছু বলবে না, বললেই তো অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা কি কি হচ্ছেটা কি? আমি আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলতে কি চাইছো? আমরা কিচ্ছু বলবো না জিৎ, বলার লোক আসছেন। বাবা, বাবা, বাবা দেখো ওরা আমাকে মারছে বাবা, আমাকে মেরেছে বাবা, তুমি কিছু বলবে না বাবা? আর কতদিন তুমি এইভাবে মানুষ ঠকাবে? তুমি কেন আমাকে, আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলে? কেন আমাকে ঠকালে? হ্যাঁ, কি চাই? শুধু সম্পত্তি, সম্পত্তির জন্য এটা করলে কেন? অবশ্য তোমাকে বলে লাভই বাকি। কনক, তুমি কেন এটা করলে আমার সঙ্গে? তুমি যা যা চেয়েছো আমি তো সব দিয়েছি, সব কিছু। তারপরেও তুমি এটা করতে পারলে? কিসের জন্য করলে বলো? তুমি সংসার চেয়েছো, আমি তোমাকে সংসার দিয়েছি। তুমি সম্পত্তি চেয়েছো, আমার যা যা কিছু ছিল সব আমি তোমাকে দিয়েছি। তুমি সিঁদুর চেয়েছো, আমি তোমাকে সিঁদুর দিয়েছি, আমার গোত্র দিয়েছি। তারপরেও তুমি কনক এটা কেন করলে? কেন করলে এটা? সমস্ত কিছু দেওয়ার পরেও এটা তুমি কি করলে কনক? একটা অপরিচিত মেয়েকে মিথ্যে পরিচয় দিয়ে আমার কাছে নিয়ে এসে বললে আমার মেয়ে, যে মেয়ের জন্য আমি সারা জীবন অসুস্থ অবস্থায় ছটপট করেছি। এটা তুমি কেন করলে কনক? এটা করার কি প্রয়োজন ছিল আমাকে বলবে? আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো আমায়, তুমি ক্ষমা করো। What is this? What the hell is going on? কি হচ্ছে দেখতে পাচ্ছিস না জিৎ? সময় থাকতে এখান থেকে চলে যা। কেন এক্ষুনি 5 মিনিটের মধ্যে তুই যদি না যাস তাহলে পুলিশ আসবে আর তোকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। ঠিক আছে জিৎ, আমি চাই না যে ডাক্তাররা মানুষ বাঁচায় তারা ভালো কাজ করার থেকে বঞ্চিত থাকুক। যা, গো 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 ফাস্ট। কোথায় যাচ্ছ জিৎ? তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি যেতে পারো না জিৎ। আমাকে ছাড়ো, তুমি যা করছো তোমার দায়, আমি কিছু জানি না। তুমি আমায় যেতে দাও। কোথায় যাচ্ছেন? আপনি আসুন, রেকর্ড করুন। নমস্কার, আমি পলাশ পাত্র। আমি অসুস্থ। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবকে আমার প্রণাম। আমার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকার হচ্ছে ময়না, শ্যামা পাত্রের মেয়ে ময়না পাত্র।
এর আগে আমি আমার সমস্ত সম্পত্তি যার নামে উইল করেছিলাম সে একজন ধাপ্পাবাজ, ঠগ, জোচ্চোর। একজন ক্রিমিনাল। আমি জানি না এর শাস্তি কি হতে পারে। আমি শুধু আমার মেয়ে ময়নাকে এখানে ডেকে নিতে চাই। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব, এই এই হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ে ময়না, ময়না পাত্র, বিজ্ঞানী পলাশ পাত্রের মেয়ে। আমি সজ্ঞানে বলছি, আমি আমার যাবতীয় সম্পত্তি আমার মেয়ে ময়না পাত্রকে উত্তরাধিকারী হিসেবে দিয়ে যেতে চাই। আমি অসুস্থ, এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারছেন, তাই সই করার মতো অবস্থায় আমি নেই। তবু যদি আপনার মনে হয় মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব যে আমার আদালতে সশরীরে উপস্থিত হওয়া জরুরি, তাহলে সুস্থ হওয়ার পর আমি আদালতে যাব। ধন্যবাদ। মনে রেখো, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, কুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয়, আয় কুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয় কুকু আয়, কুকু আয়, কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় কুকু আয়, আয় কুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়,
দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় খোকো আয়, আয় খোকো আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়। জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় খুকু আয়, আয় খুকু আয়। আয় খোকো আয়, আয় খোকো আয়। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি। হারানো সেদিনে চল চলে যায়, ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি। আয় খোকো আয়, আয় খোকো আয়, আয় খোকো আয়, আয় খোকো আয়, আয় খোকো ব্যাস ময়না, আর কোনো খেদ রইল না। কি? এখন তুমি স্বয়ং মালকিন। আমি মালকিন মানে? আমি বলছি, আমাদের নার্সিং হোমটা এখন থেকে তোমার। কলকাতার মধ্যে সব থেকে বড় নার্সিং হোমের মালকিন তুমি। পলাশ পাত্রের মেয়ে ময়না, আর বর্তমান পরিচয় অবশ্য শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী ময়না ব্যানার্জি। ময়না, আমার একটা ছোট্ট প্রায়শ্চিত্ত। কি? আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিলাম। তুমি তুমি আমার মেয়ের মতন। আমার নিজের কোনো সন্তান তো নেই, তাই তোমাকেই আমি সন্তান হিসেবে স্বীকৃতি দিলাম। তবে হ্যাঁ, আমি আমার নিজের জন্য একটা মাসোহারার ব্যবস্থা করেছি। আমি এখান থেকে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। আমি আমি বেনারস চলে যাচ্ছি। হ্যাঁ ময়না, আমাকে বাধা দিও না। আমি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব। আমি জানি যে আমার কোনো ক্ষমা নেই, কিন্তু যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও।